ইব্রাহিম নবী তার জন্মের আগে তার পিতা আজর মূর্তি বানাতো। আজরের নাম হলো তারেক। কিন্তু আজর সুন্দর সুন্দর মূর্তি বানাতো, এই জন্য তারেকের নাম রাখা হলো আজর। ইব্রাহিম নবী যখন বড় হলেন, তিনি যখন বুঝতে পারলেন এই মূর্তিগুলো অনর্থক বানানো হচ্ছে, এটা কোনো উপকার করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, এটা দিয়ে তার পিতা সহ অসংখ্য মানুষ শিরিক করতেছে। ইব্রাহিম নবী বললেন তার পিতাকে লক্ষ্য করে, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। তার পিতাকে বলল, ও আব্বা, তোমরা যে এই মূর্তিগুলো হাতে বানাও এগুলো কি? এই মূর্তিগুলো তোমরা যে বানাচ্ছ এটা তোমরা ইবাদত করো। নমরুদের মন্দিরে ৭২টি মূর্তি ছিল। এই মূর্তিগুলোর তারা সকালবেলা উপাসনা করত, পূজা দিত। বলে আমরা কি, আমাদের এই অশুনেই লাভ কি? আমরা কি মূর্তি পূজা করিনি? করি, আমরা মূর্তি পূজা করি, কিন্তু ওরকম সরাসরি না। আমরা করি পথে ঘাটে রওনা হলে। কত কুসংস্কার আমাদের সমাজে আছে। যখন হর থাকে, জোনাকি থাকে, তখন অনেকে গাছ লাগায় না, ফল ধরবে না। এটা শুনছেন কখনো? আমি শুনছি। চুল ছাঁচে না, পথে কোথাও আঘাত লাগলে, বাধা আসলে ফিরে আসে। যাত্রা ভালো নয়। মুসলমানদের আবার যাত্রা কিসের? আবার পয়লা কাস্টমার বাকি করলে পুরো দিন বাকি যায়, যাত্রা যাত্রা কাস্টমার বলে। এগুলো ওই পূজার সামিল। এই জন্য নমরুদের উপাসনার মধ্যে ৭২টি মূর্তি ছিল। তাদেরকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, ও আব্বা, এই মূর্তিগুলো তোমাদের কি কাজে লাগে? ইব্রাহিম আলাইহিস সালাম এরপর বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তার পিতা যখন উত্তর দিল, এই ৭২টি মূর্তি হলো আমাদের খোদা, এরা আমাদেরকে সুপারিশ করবে, পরকালে নিয়ে যাবে। কিন্তু আমরাও কিন্তু মানুষকে খুব খোদা মানি। পৃথিবীতে পরকালে আল্লাহ তাআলা, আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। 5টি সুপারিশের মাধ্যমে ইমানদাররা জান্নাতে যাবে, কিন্তু সেখানে আল্লাহর পারমিশন লাগবে। কিন্তু সেই সুপারিশ স্তর বাই স্তর। সুপারিশ পাওয়ার আগে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা নবীকে ভুলিয়ে রাখবেন যেদিকে শাস্তি চলতেছে। কিয়ামতের মাঠটা 50,000 বছর লম্বা। এই কারণে যাদেরকে কম শাস্তি দিবেন তাদের শাস্তি বিচারের মধ্যেই হয়ে যাবে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ভুলিয়ে রাখবেন। এরপর যখন মনে হবে তখন শাস্তি অটোমেটিক অনেক হয়ে যাবে। এরপর সুপারিশের সুযোগ দিবেন, বহু দূরের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। বললেন, ও আব্বা, নমরুদ সহ আপনার জাতিকে আমি ভুলের মধ্যে দেখতেছি, আপনারা পরিষ্কার ভুলের মধ্যে আছেন। তারা কি উত্তর দিয়েছিল? আমরা ভুলের মধ্যে নেই, আমরা এই মূর্তিগুলোর জন্য বানিয়েছি। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা এই মূর্তিগুলোর ইবাদত এই কারণে করি, আমাদের পূর্বপুরুষরা, বাপ দাদারা এর ইবাদত করত। কিন্তু মুসলমানেরা, আমাদের বিধান কি থাকা উচিত? কোরআন। আল্লাহ রাসূল মুআজকে বললেন, তুমি ইয়ামেনে গিয়ে ইসলামের প্রচার করো, সেখানে দাওয়াত দাও। এই হাদিস শুনিয়ে শেষ করতেছি। এখানে বহু কথা আছে। মুআজকে জিজ্ঞেস করা হলো, তুমি মানুষদেরকে কিসের দাওয়াত দিবেন? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দিব। ওর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি যদি কোরআনে সমাধান না পাও কি করবে? তখন মুআজ উত্তর দিল, আমি কোরআনে সমাধান না পেলে আপনার হাদিসে আমি সমাধান খুঁজব। তাহলে ইসলামের সমাধান কোথায় খুঁজবেন? প্রথম কোরআনে, তারপর না পাওয়া গেলে হাদিসে। আমরা প্রথম খুঁজি হুজুরের কাছে, পীর সাহেবের কাছে, দরবেশের কাছে।
হায় হায় কয় এর ভিতরে অনেক কিছু আছে, আপনি কই লইব নি, আপনি জানেন না। কিন্তু আমরা তো কোরআনে দেখি যে তার আল্লাহ যে আমার আল্লাহ সেই, নবীরা পর্যন্ত কিয়ামতের দিন ইয়া নফসি করবে, আর আপনি ল্যাংটা বাবারে বলেন তার মধ্যে অনেক কিছু আছে। হায় আফসোস, এটা আমাদের অবস্থা এরকম ওই আজরের মতো। আজর বলতো আমরা আমার বাপ দাদাদেরকে এরকম পেয়েছি, তারা এই পূর্বপুরুষের ইবাদত করত, তারা মূর্তি পূজা করত। ঠিক মুসলমানরা আমরাও পূর্বপুরুষের ইসলাম মানি, কোরআন হাদিসে কি আছে এটা কখনো দেখার চেষ্টা করি না। এটা যদি কেউ বলে, তারপর বলে এরা নতুন ইসলাম নিয়ে আসছে, দেখবেন আল্লাহ যদি পরিচয় করিয়ে দেয় কিয়ামতের দিন, আপনাদের ইসলাম নতুন না আলেমদের ইসলাম নতুন, সে তখন দেখা যাবে। এরপর আল্লাহ তাআলা বললেন, তারা বলল ক্বালু আজিতানা বিল হাক্কি আম কুনতা মিনাল লাইবিন। ওই মূর্তি পূজকরা ইব্রাহিম নবীকে বলল, তুমি আমাদের সাথে হাসি তামাশা করতেছ, কেন আমাদের সাথে হাসি তামাশা করো? এই মূর্তি আমাদের কাছে সত্য নিয়ে এসেছে। আসলে কি মূর্তি সত্য? ইব্রাহিম নবী বুঝাতেন যে এই মূর্তি নিজে চলতে পারে না, তার গালে মশা পড়লে, এমনকি কুকুরে পেশাব করলে সে কুকুর তার হাতে পারে না, কিয়ামতের দিন এই মূর্তি তোমাদেরকে কিভাবে সুপারিশ করবে? কিন্তু তারা সেটা বুঝতো না। তারা বলতো, তুমি যে ইসলামের কথা বলো এটা আমাদের পরিচিত মনে হয় না, অতএব তোমার ইসলাম তোমার ধর্ম এটা মানি না, আমরা বাপ দাদাকে যেরকম পেয়েছি আমরা এর উপরই আসি, এরকমই আমরা থাকবো। এর থেকে শিক্ষা হলো আমরা যেন কোরআনের কাছে, রাসূলুল্লাহর সুন্নাহর কাছে ফিরে আসি। হ্যাঁ, এরপর উত্তর থাকবে আপনাদের আরো কত, যে এক হুজুর এক এক কথা বলেন। হুজুর এক এক কথা কেন বলবেন? কোরআনের বাংলা অনুবাদ আছে, এখানে তো কেউ নিজের ইচ্ছা মতো লেখার সুযোগ নেই, সেটা চলবে না। হাদিসের বাংলা অনুবাদ আছে, সেটা নিজের ইচ্ছা মতো লেখলে সেটা পৃথিবীতে চলবে না। কোরআন হাদিস এমন একমাত্র কিতাব যেটা নিজের মন গড়া লিখলে সেটা বিক্রিও হয় না, কেউ কিনে না, সেটা ব্যান্ড করে দেওয়া হয়। সেটা পড়েন, সেটা হুজুরের কথায় ভেজাল আছে, সেটা পড়ে পড়ে ইসলাম শিখেন, আর আসলি ইসলাম শিখে তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।